হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা বিফের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো কড়াই গোশত। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অসম্ভব মজাদার কড়াই গোশত তৈরি করতে হয়। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই গোশের জন্য তো কড়াই লাগবেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এটাকে আমি একটু হালকা ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর দিচ্ছি দুটো এলাচ। এবার এগুলোকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নিব। গোটা মশলাগুলোকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিছুটা বেরেস্তা টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এটা হালকা লালচে টাইপ কালার চলে এসেছে, আরও একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন এরকম কিছুটা লালচে বেরেস্তা টাইপ কালার চলে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর এখানে হাড় চর্বি সহ মাংসটা আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে আমি মিনিট 5 হালকা একটু ভেজে নিব বা রান্না করে নিব। মাংসটাকে প্রায় মিনিট 5 রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি টক দই। এখানে আমি নিয়েছি। টক দইয়ের পানিটা অবশ্যই ছড়িয়ে নিতে হবে, আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে স্মুথ করে এর মধ্যে দিতে হবে। তো এর মধ্যে আমি এখন ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। আর টক দইয়ের পানিটা ঝরিয়ে ফেটিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, না হলে এই গ্রেভির মধ্যে একটা ছানা ছানা ভাব থেকে যাবে টক দইয়ের। এবার টক দইয়ের সাথেও মাংসটাকে আমি প্রায় মিনিট 5 খুব ভালোভাবে কষিয়ে নিব। টক দইয়ের সাথে মাংসটাকে মিনিট 5 কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবকিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হয়, যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে এটাকে 10 মিনিটের জন্য এভাবে দমে রেখে দিব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর মাংস থেকে কিন্তু বেশ অনেকটা তেল এবং পানি বের হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা টমেটো কুচি। আর এই রান্নায় কিন্তু টমেটোটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার টমেটোটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। টমেটোটাকে মিশিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এবার কিন্তু মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়ে এসেছে এবং তেলও বের হয়েছে। আর টমেটোটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে আরও কিছুটা পানি উঠে আসবে। তো মাংস সিদ্ধর জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আজকে। আপনাদের যদি মাংস সিদ্ধ করে নেওয়ার জন্য কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যতটা কম পরিমাণ পানি ব্যবহার করে মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আর পানি দিতে না পারলে তো খুবই ভালো, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব, চুলার আঁচ একেবারে লোতে করে।
প্রায় 40-45 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি যাতে করে নিচে পোড়া না লাগে। আর এরই মাঝে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি। আর মাংস থেকে পুরো তেলটাই ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর খুবই সুন্দর একটা স্মেলও আমি পাচ্ছি। তো মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং তেলটা এরকম উপরে উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত মেথি। আমি হালকা ক্রাশ করে নিয়েছি সেটা। এই ধরনের মেথি আপনারা যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবেন। অরিজিনাল রেসিপিতে কাস্তুরি মেথি ব্যবহার করা হয়, যেটা কিনা মেথির শুকনো পাতা। তো মেথির শুকনো পাতাটা তো আসলে সবসময় ঘরে থাকে না, আস্ত মেথিটা কম বেশি সবার ঘরে হয়তো থাকে। তো দুটোর যে কোনো একটা দিলেই হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে কাঁচামরিচটা অবশ্যই দিবেন। কেউ যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে আস্ত অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আমি লাস্টে যে জিনিসগুলো ব্যবহার করলাম এই সব কিছু অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনার অরিজিনাল কড়াই গোস্তের স্বাদ এবং ফ্লেভারটা চান। তো এই সব কিছু দিয়ে নেওয়ার পরে আরও 4-5 মিনিট আমি রান্না করে নিব, যাতে করে এগুলোর ফ্লেভারটা খুব ভালোভাবে মাংস এবং গ্রেভির মধ্যে ঢুকে যায়। প্রায় 4-5 মিনিট পরে সব কিছু জাল করে নেওয়ার পরে এই হচ্ছে মাংসের অবস্থা। তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে এবং গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটা খাওয়ার মতো ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। আর এই গ্রেভিটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। তো আমি এর থেকে আর টানাচ্ছি না, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলার জালটা আমি বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার কড়াই গোস্ত। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান, এটা যে কোনো কিছুর সাথে খেতে জাস্ট অসাধারণ। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।